প্রিয় সনাতন ধর্মীয় বন্ধুরা, আশা করি আপনারা পরম দয়ালের আশীর্বাদে সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন সরস্বতী পুজোর আগে কেন কুল খেতে নেই, জানুন এর আসল কারণ। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সবাইকে হরে কৃষ্ণ জানিয়ে মূল আলোচনা শুরু করছি। সরস্বতী পুজোর সঙ্গে যে ফলটি খুবই পরিচিত তা হল কুল। সরস্বতী পুজোর প্রসাদে এই ফল থাকবেই থাকবে। টক মিষ্টি স্বাদের ছোট্ট এই ফল বাচ্চা থেকে বয়স্ক সকলেরই খুব প্রিয়। কিন্তু ছোট থেকে আমরা সবাই শুনে আসছি যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, তাহলে নাকি সরস্বতী ঠাকুর রেগে যান এবং পরীক্ষায় পাশ করা যায় না। বাড়ির বড়রা ছোটদের প্রায়ই বলে থাকেন এই কথা। পুজোর অঞ্জলি দিয়ে তারপরেই প্রসাদে কুল খাওয়ার রীতি প্রচলিত বহুদিন ধরে। তবে এর পিছনের আসল কারণ জানেন কি? পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সরস্বতীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব দীর্ঘদিন তপস্যা করেছিলেন। ব্যাসদেবের তপস্যা শুরুর আগে তার তপস্যা স্থলের কাছে দেবী একটি কুলবীজ রেখে বলেন যে এই কুলবীজ অঙ্কুরিত হয়ে চারা হবে, তারপর বড় গাছ হবে। সেই গাছের কুল যেদিন পেকে ব্যাসদেবের মাথায় পড়বে, সেই দিনই দেবী সন্তুষ্ট হবে। ব্যাসদেবও সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করলেন। সেই কুল বীজ থেকে বড় গাছ হয়ে সেই গাছের কুল যেদিন ব্যাসদেবের মাথায় পড়ে, তখন তিনি বুঝতে পারেন যে দেবী সরস্বতী তার প্রতি তুষ্ট হয়েছেন। সেই দিনটি ছিল পঞ্চমী। সেই দিন সরস্বতীকে কুল নিবেদন করে ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেছিলেন। তাই এই দিনের আগে আমরা কুল খাই না। শ্রীপঞ্চমীর দিন সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পরেই কুল খাওয়া হয়। কিন্তু কোনো লোকাচার বা শাস্ত্রের নিয়ম তো ছোটরা বোঝে না বা মানতে পারে না। তাই বাড়ির বড়রা তাদের এই বলে ভয় দেখান যে সরস্বতী পুজোর আগে কুল খেলে পরীক্ষায় পাশ করা যায় না। তবে স্বাস্থ্যগত কারণেও সরস্বতী পূজার আগে কুল খাওয়া ঠিক নয়। সরস্বতী পুজোর সময় বা তার আগে শীতকাল চলে। এই সময়ে বিভিন্ন রকমের রোগ দেখা দেয় চারিদিকে। সর্দি, কাশি, জ্বর, পেটের সমস্যা ঘরে ঘরে লেগে থাকে এই সময়ে। তাছাড়া মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা বা কষযুক্ত থাকে। আধ পাকা বা কাঁচা কুল খেলে পেটের সমস্যা বা শরীরের অন্যান্য আরও ক্ষতি হতে পারে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ।